আল্লাহর রাসূল আমল দটা কিতা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমল দটা হইল পাঁচ ওয়াক্তের নামাজ যখন তুমি পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ যখন পড়ো, নামাজ শেষ সালাম ফিরাই লইছো, তুমি হাঁটো গোনা আরম্ভ করবাই সুবহানাল্লাহ 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 10 বার। কয়বার? 10 বার। আলহামদুলিল্লাহ 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 10 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 10 বার। কয়বার হইছে? 30 বার। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। মোট কয়বার হইছে? 30 বার। ফলিতে কয় মিনিট লাগবো? 1 মিনিটও লাগতো নাই। ফলিতে 1 মিনিটও লাগতো নাই। ও বাট্টি একটা আমল। ও প্রত্যেক ওয়াক্তের নামাজের সালাম ফিরাইয়া ও 10 10 10 30 বার করি তুমি পড়িলেও 3 ওয়াক্তে মিলাইয়া তোমার ফল হইব কতবার? 5 ওয়াক্তে মিলাইয়া তোমার ফল হইব কয়বার? 150 বার। 5 ওয়াক্তে মিলাইয়া পড়া কয়বার হইব? 150 বার। নবীজি ফরমায় তুমি পড়িবা 150 বার, আর লেখনেওয়ালা হলে 150 লেখতো না, 1500 বার লেখো। তোমার বড় হয়েছে 150 বার, আর লেখনেওয়ালা হলে আল্লাহ কইবা খবরদার 150 লিখিও না, 1500 লিখি দাও। কয়বার লিখি দাও? 1500 লিখি দাও। আর নবীজি ফরমাইন ও আমলটা যদি তুমি করে লইতে পারো, তোমার সাথে সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দান করে দিবে। আরো একটা আমল, আরো একটা আমল। নবীজি ফরমাইন যখন তুমি সারা দিন পরিশ্রম করিয়া গড় লই লিবাই, পুঁথি রইতায়, ঘুমাই দিতায়, বালিশও বেঁচে দিয়া ও সময় তুলা কষ্ট করিয়া তুমি বলি লিবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার। আর আল্লাহু আকবার 34 বার। কয়বার? 34 বার। মোট কতবার হইব? 100 বার। নবীজি ফরমাইন ও তুমি হুতি হুতি ও তসবিহগুলা 100 বার পড়িলেও নামাজের পরে 10 বার 10 বার করে 30 বার, আর হুতবার সময় ঘুমাইবার সময় 100 বার। যদি ও দুইটা আমল দাইমি তুমি করে লইতে পারো, তো মরার সাথে সাথে আল্লাহ তাআলা বেহেশত দান করে নিব। আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষে আমল করার চেষ্টা করবো। একবার হাত তোলা মারি, ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি হাত তোলা মারি দিলাম। বাকি খান হুরানি খার খাম, বাকি খান হুরানি খার খাম, আল্লাহর খাম। ইয়া আল্লাহ হযরতে তশরিফ আনলিনা না কিতা? হ্যাঁ হযরতে তশরিফ আনবা ইনশাআল্লাহ। আমরা সকল আইই আত তুলা মারছি, আমি আত তুলা মারাইয়া দিয়েছি আমি। বাকি বাদু খার খাম, আল্লাহর খাম। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা খাম হইল আরম্ভ করা, চেষ্টা করা। ফুরানি খার খাম, আল্লাহর খাম। ফুরানি আল্লাহর খাম। ইয়া আল্লাহ মাঝে মাঝে ইলাকান আছে নানি কোনো পরিবারও আসেন নানি নেককার বিবি হল আসেন, নেককার বিবি হল আসেন, বেশিও মা বইন হল নেককার। ইলাকান কোন সময় পড়ি যায় গিয়া দেখা যায় তোমার স্বামী তোমার দিনদার নাই, নমাজি নাই, কিন্তু গড়ের মহিলা বড় দিনদার, গড়ের মহিলা বড় দিনদার। ওলাখান এক মহিলা আসলা বড় দিনদার, আল্লাহওয়ালি, আল্লাহওয়ালাই, আল্লাহর নেক বান্দি। তোমার সব সময় দিনদারি, সব সময় তিলাওয়াত, সব সময় জিকির আজকার, সব সময় তসবিহ তাহলিল করতে আল্লাহর বান্দি। কিন্তু তানোর কপাল এমন এক বেদুইত পড়ছে যে তানোর স্বামী দেন এক ওয়াক্তেরও নামাজ পড়ে না, এক ওয়াক্তেরও বিধান নামাজ নাই। আল্লাহর বান্দি বড় চিন্তার মাঝে পড়লা। কিতা করতাম, কিতা করতাম, বহুত কৌশল করলাম, বহুত তোমার চেষ্টা করলাম, না ইটা মাথাও যায় না, আরো রাগ বাড়ি যায়, আরো কিতা রাগ বাড়ি যায়। এই মাত আরম্ভ করলেও বেটা ফিরুনির গরর ফিরুনি হলে নিন থাকি আমি না। এটা যে বেটায় গরমের দিনও নামাজ পড়ে না, কিতা মানে ওরা ঠান্ডার দিনে ঠান্ডা দেবনি, ঠান্ডার দিন কি ওই ঠান্ডা বায়ু যাওয়ার কথা নাই। কারণ হাত দুইটায়, পাও দুইটায়, মুখ দুইটায় কত কষ্ট, জাম্পার করলো, এটা যন্ত্রণা আছে না? যন্ত্রণা আছে, বেটাই ঠান্ডা বায়ু না। আল্লাহর বান্দি তোমার একলা একলা চিন্তা করতে করতে কিতা করবার কিচ্ছু করার নাই, বহুত চেষ্টা করছেন, শেষ পর্যন্ত আখটা একদিন খবর হইলা ও মসজিদে ওয়াজ হইত, মসজিদে বিদইত ওয়াজ হইত। আর এই ওয়াইজ খেয়ে আইতা জানেননি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যেই সেই নাই, এটার তওজ্জ বড় বেজুতির তওজ্জ। ও মুহূর্তে খাম হয়ে যায়, মুহূর্তে কিটা খাম হয়ে যায়।
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি তশরিফ আনতা আল্লাহর বান্দি হইল রে এমন বেবেস পড়ছে কিলা খান গরুর এন্ডে ইনো ফাটাইতাম মাথা তো যায় না তে দেখি আইজ একবার সাহস করি মাতিয়া আজ নমাজ রোজাই তার খাম নাই কোন সূরত ওয়াজ পর্যন্ত যদি ফাটাইতাম বাড়িতে হয়তো লাইন লাগতে পারে ও আল্লাহর বান্দি যে সময় গরু আইসন আওয়ার বাদে বইছেন কিছু হাসি খুশি করছেন হাসি খুশি করিয়া কইলা এক কাম করুন না কেন এখন কথা আপনারে কইতাম আসলাম আমার কথা খান রাখবা নেই জোরে কইনা সুবহানাল্লাহ আমার কথা খান রাখবানি আগে হিসাব বন করিলিরা আগে কিটা হিসাব বন করিলিরা আমি এখন কইতাম আসলাম কথা কানতা রাখবাই এ বেটা কই রে এইলা তো কোনোদিন দৌড়ই না আইজ বড় এখানে উপর জবরি করিয়া দৌড়রা বিষয় কিতা বুঝলাম না ও কইলা কিতা কইতা খো না কেনে কইলি তাই হ্যাঁ রাখমুনি আর না রাখমুনি কান মাত খানি বলে না আমি লা কইতাম না আগে কো রাখবাইনি যদি রাখো তো হইলে কিতা কইতাম আর যদি রাখো না আর কইয়া লাভ আছে কারণ বেটিও জানোই নি কান নমাজ রোজা না থাকলেও নীতি ঠিক আছে নীতি কিতা ঠিক আছে ও আয়তা দেলাই নেই গান পুরা করি নিবা ও শেষ পর্যন্ত তোমার আল্লাহর বান্দা কইল রে অত সাফাইয়া যখন দর্শন তার কিতা কইতা কইলা ও কইলা আচ্ছা তোমার কথা রাখমু খো কিতা কইতা তবে নমাজের কথা কইও না আমি নমাজ পড়তাম পারতাম না আগে মাত পরিষ্কার আমি নমাজ পড়তাম না কইলা আচ্ছা নমাজেরই বাদে আমি যাইতাম না আমি অন্য এক মাত মাতিতাম বলে তে খো কোনো সমস্যা নাই বলে আইজন শুনি আর মসজিদ ওয়াজ হইতো আর হাজি সাহেব তো শ্রীকান্তা হাজি সাহেব তো শ্রীকান্তা গাঁৱত মানুষে জানাজানি করলা সবু যাইবা ওয়াজ খানো আমারও খেয়াল আছিল যদি তুমিও ওয়াজ খানো গিয়া শরীর কইতাই আর কিচ্ছু নাই বলে নমাজ আমি পড়তাম পারতাম না বলে না নমাজের দরকার নাই তুমি আলি কোনো সুরত ওয়াজ খানো যাইতাই ওখান তো আমার আবদার বলে আচ্ছা যাওতে সময় আক দেখা যাইব বেটিয়া কইল তো তুলা আগুয়াই গেছি নাই তুলা কিতা আগুয়াইছে তুলা আগুয়াইছে সময় যখন আইটা হিসাবে তশরিফ আনিলেই জন এমন কইল রে কিতা কথা এখন তো আগুয়াইল আছে কিছু পয়েন্ট এখন আরো ধাক্কা দিয়া দেখি ও খান্দা লইয়া কইল মানুষ তো দৌড়াইয়া যাই না হাদিস মনে হয় তশরিফ আনিলেই জন আপনি যাইন না খানে বলে ও তোমার লগে ওয়াদা করছি যাইতাম যাই আর গিয়া যদি হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দা গেছেন ওয়াজ গেছেন মানুষ দূর দূর ইয়া হামাইরা মানুষ দূর দূর ইয়া হামাইরা তাই নগিয়া মসজিদ হামাইছেন আর হামাইতে এখানে মসজিদের মাঝখানে বইছেন আর হাদিসে তোমার ওয়াজ আরম্ভ করছেন ওয়াজ করিয়া নসিহত করিয়া তোমার ইয়া আল্লাহ ফিরসা বগলর নসিহত শেষে বয়ত করেন নাই ফিরসা বলে নসিহত শেষে কিটা বয়ত করেন এখন তোমার দেখা যায় মানুষে তাও ফেস করলা বয়ত ওইটা করি রুমাল ছাড়ি দিরা রুমাল কিটা ছাড়ি দিরা এখন এ ডাকাইতে দেখছে বাপ বালা নাই আমি তো হামাইতে মসজিদের মাঝখানো হামাইতে এখন তো বারোই হইতাম পারতাম না বাপ বড় বেতালা বাপ কিতা বেতালা কারণ এখন ওখান বাতাই দিরা এখন নৌবাদ দৌড়া আরম্ভ হয়েছে এখন কিতা করতা ওন কইল রে এমন বেভেসও পড়ছি অত মানুষ ঠেলাইয়া তো বারোইতামও পারতাম না আর ইনো বইলে তো ওখানে দৌড়া লাগবো আর ইখানে ধরলেও তো সমস্যা কারণ বাদে কইবা নমাজ ছাড়তাম না রোজা ছাড়তাম না আমার তো কত হইল নমাজ আমি পড়তাম না ওন খইলরে বড় বেভেসো বসে কিতা করতাম সাহস করিয়া খাড়া হয়ে গেছে মসজিদের মাঝখানো যেরকম সুবহানাল্লাহ মসজিদের মাঝখানো আমাইছে হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখরা ইয়া আল্লাহ মসজিদ ভর্তি মানুষ আর তোমার বেটা সাহস করিয়া খালা হয়ে গেছে কি আর তাই খেয়াল করি তার বা চাইছেন আর যে মানুষটা অত মানুষের সামনে সাহস করি খালা হয়ে গেছে গিয়া ইগু কোন তালর মানুষ হইব এটা আল্লাহর ওলিয়ে বুঝবাই রানি না বাইরা না এটা সারাও তো রাডারও বসাই দিরা আল্লাহ সারা রাডারও বসাই দিরা কইলা বেটা তুমি উবাই গেলা এখানে কি তো হইছে বলে সাহেব আমি তো আইসলাম ওয়াজ শুনতাম করি এখন আপনি বয়ত করাইবা আমি বয়ত হইতাম তো পারিয়ান না বলে কিতা সমস্যা কিতা তোমার বলে আমি নমাজিটা পড়তাম পারতাম না বলে তুমি নমাজ পড়তে পারতাই না আচ্ছা এবার বাদে ভাবা যাই বলে তুমি বউ আপাতত কিতা করো বউ তুমি দেখলা এগুলো যদি হয় না তুমি বড় ইয়া জাগে আরো কোন আউলা লাগাই দিব চার বুয়ার টাকাও পারলা নমাজ পড়ো কাক না বলো হইলা বউ তুই বইছি বইয়া তোমার রুমালও ধরছি আর আল্লাহর বলিয়ে তোমার বয়ত করছেন বয়ত করতে গিয়া যতটা খোয়া লাগে হলতা খইছে হলতা খোয়াইছেন খোয়ানির বাদে হজরতে কইলা আট তুলা মারছেন যা কইলাম সবর উড়ে আমল করবাই তো ইনশাআল্লাহ ও সবে তোমার আট তুলা মারছেন আর সবে আট তুলা মারিয়া শেষে শেষ মুনাজাত হইছে দোয়া হইছে আর হলরে বিদায় দিলাইছেন আর আল্লাহর বান্দাও বাড়িতে গেছে বিদায় হইয়া যাওয়ার পরে তোমার রাত শেষ হইছে ফজরের আযান হয়ে গেছে আল্লাহর বান্দি মনে মনে তোমার চিন্তা তি আল্লাহ ইস্তো হাদিস আবার ওয়াজ পৌঁছাইলাম কোন বাট তোরের কিছু বুঝবই আর না আজান তো আছে বলো আসলা কিছু বুঝি না তো
আবো লড়াচড়া কিনা কিন্তু বুঝা যান নাতে কিতা করা যাইতো ও কত সময় গেছে আজান হওয়ার বাদে জমাতর সময় খান্দা লাগি যার আল্লাহর বান্দে কইরা বুঝলাম না হাজি সাহেব তোমার কিতা করলা হাজি সাহেব রন থেকে বয়ে তুই আইলা ওয়াজ দুনিয়া আইলা আবো দেখি লড়াচড়া কিচ্ছু না ইয়া আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর বান্দে আলি কোরবানি বালাইরা আর কইরা কিতা ও আল্লাহ আমার যতক্ষণ চেষ্টা করার রে বাবা মাবুদ আমি চেষ্টা করছি বাকি এখান তো তুমি পুরা করে দিলাও জুরে বল সুবহানাল্লাহ আল্লাহর বান্দে তোমার আল্লাহ কইরা আর হঠাৎ করিয়া দেখা যার আজান তোমার শেষ হয়ে গেছে গিয়া বাক্কা সময় গিয়া আর জমাতর খান্দা সময় খান্দা লাগি যায় এমন সময় তোমার সাপ উঠিছেন বিছনা থেকে উঠার বাদেও দেখা যায় বাপ বেশ বালা নাই হালি আতো খাজবাইরা হালি আতো কিদা খাজবাইরা তো কত সময় খাজবাইছেন মানুষের তো সিফা সাফায় খাজবার তানো খালি সামনে হালি আতো খাজবানি আরম্ভ হয়েছে অনাতো খাজবাইতে কত সময় বাদে দেখা যায় মুখও খাজবানি আরম্ভ হয়েছে আরো কত সময় বাদে দেখা যায় ফাও খাজবানি আরম্ভ হয়েছে বেটা অস্থির হয়ে গেছে অত খাজবানি কিতা দৌড়াইয়া গেল ম্যাডামর কাছে বলে অবস্থা বড় বেগতিক বলে কিতো হইছে বলে আমার হাতে ভাবে মুখে হালি খাজওয়ার এমন খাজবানি আরম্ভ হয়েছে জ্বলা আরম্ভ হয়েছে আমি জানতাম পারিয়ার না আমার ধৈর্যর বাড়া বার গিয়া আল্লাহর বান্দে তুলা হেকমত কাটাইয়া জ্ঞান কাটাইয়া দেখলা রে আর কোনো জায়গাত তো খাজওয়ার না হালি হাতে মুখে ভাবে খাজওয়ার ইটা জায়গা তো উজুদ দোয়া লাগে এটা জায়গা কেন দোয়া লাগে উজুদ দোয়া লাগে কইলা আপনার এই হঠাৎ হয়ে যে সমস্যা হয়েছে আমি তো কিছু বুধবাই আমরাতে কাম হরকা ইটা জায়গা সারা নমাজ পড়তে উজুদ দোয়া লাগে আপনি নমাজ পড়েন না তেজি পড়লা না বাদে বাদ দিবা সম্পর্কে উজুখান হইয়া দেখা হয়তো ঠান্ডাই দিতে পারে জোরে বলকা সুবহানাল্লাহ আল্লাহর বন্দা তোমার দেখছে আর কোনো পথ নাই হইলো তার যাই আর কি উজু করিলাই গিয়া ও উজু করছে উজু করার কিছু সময় বাদেও দেখা যায় আস্তে আস্তে খাউস ঠান্ডা হয়ে গেছে জোরে কইনা সুবহানাল্লাহ খাউস ঠান্ডা হয়ে গেছে গিয়া ওখানে একলা একলা চিন্তা করলো রে অত ঠান্ডার মাঝে উজু যখন করি লাইছি তে সৈদা সাইডটা দিলাইলে কি হইব অত ঠান্ডার মাঝে যখন উজু বাজু করে নিলাম কষ্ট তখন আদায় করে নিয়েছি যে সৈদা সাইডটা দিতে আর অসুবিধা কিতাতে আর দেলাই না সাইডটা ও তোমার সৈদা সাইডটা দেলাইছে জোর রাজান হয়েছে আবার খাউজ আরম্ভ হয়ে গেছে আবার কিতা খাউজ আরম্ভ হয়েছে যেমনি খাউজ আরম্ভ হয়েছে এখন তো ঔষধ কিছু জানা আছে না ঔষধ কিতা জানা আছে এখন আর গড়বায় যাওয়া নাই এখন খোলে খোলে গিয়ে উজু পড়া আরম্ভ খোলে খোলে উজু করি এখন চিন্তা করি উজু যখন করে নিলাম তার আর নমাজ পড়িলাই না কেন গেছুন গিয়া মসজিদে গিয়া নমাজ পড়ি দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর বন্দা তোমার প্রত্যেক আইলেও দেখা যায় প্রত্যেক আজান হওয়ার বাদেও দেখা যায় ওলাখান খাউজ আরম্ভ হয়ে যায় আর তোমার ঠান্ডা করার ঔষধ বুঝি লাইছেন উজু করলেও ঠান্ডা হয় উজু করিলাই আর উজু করার বাদেও দিল আয় ওখান উজু যখন করি লাইছি তার নমাজ কিতা করিলাই না পড়িলাই না ও তোমার দাইমি আলী মসজিদও যাইতে যাইতে আর আইতে আইতে মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে না হয়েছে না মসজিদের সাথে একটা সম্পর্ক হইছে ওবাই মসজিদের সম্পর্ক বাড়ছে আর হবাই দিয়ে খাউজ থামছে খাউজ কিতা থামছে এখন দেখা যায় আর তো খাউজানি লাগে না এমনি আনা খাউজে বেটায় নমাজ ছাড়া বইতে পারে না বাড়ি নমাজ ছাড়া বাড়িটা টিকিয়া থাকতে পারে না আনা খাউজে বেটা দৌড়ায় মসজিদ পায় আজান ওইটাও মসজিদ পায় দৌড়ায় আজান ওইটাও মসজিদ পায় দৌড়ায় মজবুর মুকয়্যদ মোহাব্বত মে কিসি কে मजबूर मुक़य्यद हम मोहब्बत में किसी के कैदी हम अगर पाव में जिंजीर नहीं है कैदी हम अगर पाव में जिंजीर नहीं है ज़रूर अल्लाहु अकबर আমি যেন খার মহব্বতে আমি যেন খার মহব্বতের মধ্যে পড়ে গেছি আমার কলবের মধ্যে যেন খার এশক আর মহব্বতে বাধা বাঁধছে আমার কেউ রশিদি বাঁধিছে না আমার কেউ শিকল দিয়ে আবদ্ধ করছে না আমি বিনা রশিয়ে যেমন বন্দী হয়ে গেছি গিয়া এখন নমাজ ছাড়া আমি থাকতাম পারি না আমার কলবের মধ্যে আমার আল্লাহর মহব্বত পয়দা হয়ে গেছে ما درد جہاں غیر خدا یار ندارم جز یاد خدا ہیچ دیگر کار ندارم ہیچ ندارم غم ہیچ ندارم دستار ندارم غم پیچ ندارم ما درد جہاں غیر خدا یار ندارم ইমানদারের মহব্বতের জিন্দেগি কার লগে করতো একমাত্র আল্লাহর লগে করতো আল্লাহর বান্দার এখন আল্লাহর মহব্বত তার কলবের মধ্যে পয়দা হয়ে গেছে নামাজের মহব্বত তার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে এখন নামাজ ছাড়া আর থাকতে পারে না শেষে তোমার আরো একদিন ওলাখান ওয়াজের আয়োজন হইছে আর হাজী সাহেব তশরিফ আনছেন আল্লাহর বান্দা আগুয়াইছে আইদার তশকিল করা লাগছে না এমনি দৌড় দিছে মসজিদ ভাই আর গিয়াও হাজী সাহেবের ভাই সাইছে আর সাওয়ার বাদেও হাজী সাহেব কইলা কিতা ভাই আপনার অবস্থা কিতা বলে হাজী সাহেব আপনি এটা কিতা করছেন আমারে আমি তো এখন নামাজ ছাড়া থাকতাম পারি না জোরে কোনা সুবহানাল্লাহ मजबूर मुक़य्यद हम मोहब्बत में किसी के कैदी हम अगर पाव में जिंजीर नहीं है कैदी हम अगर पाव में जिंजीर नहीं है আমার কেউ রশিদি বান্ধিছে না আমার কেউ শিকল দি বান্ধিছে না
তবু আমি কারো কাছে বন্দী, আমি কারোর মহব্বতের কাছে আটকা পড়ে গেছি, আমি এখন আর নমাজ ছাড়া থাকতাম পারি না। হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি এখন ভাই আমার খাম আসিল তোমার মুখ থেকে ওয়াদা নিয়া হাত তুলা মারা নি, কারণ আমার খাম আসিল আমি হাত তুলা মারছি আর আল্লাহ তাআলা তোমার দিল তুলা মারি দিলাইছে। আমি হাত তুলা মারছি আর আল্লাহ কিতা করলেন তোমার দিল খান তুলা মারি দিলাইছেন। তো আমিও দুইটা আমলের কথা আপনাদের সামনে পেশ করছি আর পেশ করি হাত তুলা মারছি, আল্লাহ রব্বুল আলামিনের দিল তুলা মারি দিতা হোক লেখক আমিন। আর যে আল্লাহর ওয়ালি আমরার সামনে আইরা এটার তওয়াজ্জুহ সামান্য মুহূর্ত তার সামনে বেখরা চেহারা বা সাইয়া বই তাহা বহুত সওয়াবের ভাগীদার। আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে এই দরজগার বদৌলতে আর নিসবতে এখানে জমা হওয়ার তৌফিক দান করছেন। আমরা খুশি না বেজার? খুশি নাই নে? আমরা খুশি। এর কারণে খুশ মনে একজন আল্লাহর বান্দা হিম্মত করো না কেন ও দরজগাহ খান কিয়ামত পর্যন্ত বাকি থাকতো আর হিম্মত করিয়া কোন আল্লাহর মেহেরবান বান্দা, কোন আল্লাহর সৌভাগ্যবান বান্দা, একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম তৈয়ার ও না বলে আমি ৫,০০০ টাকা দিব।